কাল সকাল চায়ে চুমুক দিয়ে বেরিয়ে পড়েছিলাম ইস্ট সিকিমের উদ্দেশ্যে। ইস্ট সিকিমের ছাঙ্গুলেক বা মন্দির নাথুলা পাস। নভেম্বর মাসের প্রায় অর্ধেকটা দিন কিন্তু পেরিয়েই গেল। এই মুহূর্তে কিন্তু নর্থ সিকিম বা ইস্ট সিকিম, নর্থ সিকিমে মাঝে মধ্যে স্নোফল হলে কিন্তু ইস্ট সিকিমে কিন্তু মাঝে মধ্যে স্নোফল হচ্ছিল, বাট এখন কিন্তু স্নোফল অতটা নেই। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ওপর থেকে নিচের দিকে কিন্তু এখন গ্যাংটকের দিকে নামছি এবং নাথুলা পাস থেকে নামার সময় তোমাদেরকে দেখাবার চেষ্টা করব ছাঙ্গুলেক কেমন রয়েছে বা ছাঙ্গুলেকের বর্তমান অবস্থা কেমন। আমার ডান সাইডে কিন্তু তোমরা একটা লেক দেখতে পাচ্ছ, দেখি কে কে বলতে পারো এটা কোন লেক। তো আশা করি যারা ইস্ট সিকিম এসেছো তারা কিন্তু এই লেকটা সম্পর্কে ধারণা আছে বা বলতে পারবে। এটা কিন্তু ছাঙ্গুল লেক। ছাঙ্গুলেকের বর্তমান অবস্থা কেমন তোমরা এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে। লেকের জল কিন্তু এখনও পুরোপুরিভাবে কিন্তু সাদা বরফ হয়নি, তুষারপাত নেই বললেই চলে। সিল্ক রুটে কিছু কিছু জায়গায় কিন্তু তুষারপাত রয়েছে। যারা শুধুমাত্র তুষারপাত দেখবার জন্য আসবে তাদেরকে বলে রাখবো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্ল্যান করুন। ডিসেম্বর মাসের শেষের দিকে হয়তো স্নোফল শুরু হতেও পারে, মাঝে মধ্যে কিন্তু স্নোফল হলেও সপ্তাহের প্রায় দিনই কিন্তু স্নোফল এখন হচ্ছে না। তাই কিন্তু এক্সট্রিম লেভেলে যারা স্নো দেখতে যাচ্ছে তারা কিন্তু এখানে দেখতে পাবে না। এবং দেখতেই পাচ্ছ লেকের জলটা কিন্তু এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। ইস্ট সিকিম কিন্তু পর্যটকদের জন্য একটা বিরাট বড় জায়গা বলতে পারো, কারণ ছাঙ্গুলেক বা মন্দির নাথুলা পাস বাদ দিয়েও কিন্তু সিল্ক রুট কিন্তু ঘোরার জন্য এখন বেস্ট অপশন। সিল্ক রুট গেলে কিন্তু তোমরা আশা করি তুষারপাত সবাই দেখতে পাবে। আমি চেষ্টা করবো পরের পর্বের ভিডিওয় সিল্ক রুটের ভিডিও দেওয়ার। অনেকেই কিন্তু কমেন্ট করেছিল আগের ভিডিওয় দাদা সিল্ক রুটের ভিডিও চাই, তাদের জন্য আমি চেষ্টা করবো সিল্ক রুটের একটা স্পেসিফিক আপডেট ভিডিও, যে সিল্ক রুটের বর্তমান অবস্থা কেমন রয়েছে। আজ তোমাদেরকে দেখাচ্ছি ছাঙ্গুলেকে কিন্তু বর্তমান অবস্থা। দুপুরবেলাতে যখন আমরা ছাঙ্গুলেকটা ক্রস করছিলাম নাথুলা পাস ঘুরে আসার পর, তো এই ভিউটা কিন্তু আমাদের চোখে পড়েছিল। পর্যটক তুলনামূলকভাবে কিন্তু এখন অনেকটাই কম রয়েছে। এরপরে যেহেতু স্নোফল শুরু হবে, এরপরে কিন্তু পর্যটক আস্তে আস্তে আসতে শুরু করবে। তোমরা এমনিতেই জানো যে গুরদমাল লেক বা নর্থ সিকিম কিন্তু খুলে গেছে। তো পর্যটক যারা আসার প্ল্যান ছিল তারা কিন্তু বেশিরভাগ সবাই নর্থে প্ল্যান করছে, কারণ দেখো ইস্ট সিকিম কিন্তু কন্টিনিউ খোলা আছে। নর্থ সিকিম বিগত 13 মাস ধরে কিন্তু বন্ধ ছিল, বিশেষ করে গুরদমাল লেক। তো সেই গুরদমাল লেক খুলে যাওয়ার পরে কিন্তু বেশিরভাগ পর্যটকদের কিন্তু ভিড় হয়ে গেছে এখন নর্থ সিকিমের দিকেই বলতে পারো। ইস্ট সিকিমে কিন্তু তুলনামূলক গাড়ির সংখ্যা দেখতে পাচ্ছ, গাড়ির সংখ্যা কিন্তু হাতে গোনা, যেটা একসময় এখানটায় কিন্তু গম গম করতো মানুষের। প্রচুর মানুষ এই মার্কেটটায় কেনাকাটা করতো, প্রচুর মানুষ কিন্তু এখানটায় কিন্তু জমায়েত হতো, ইয়াক রাইড করতো, রোপওয়ে রাইড করতো। তো সেটা কিন্তু অতটা জমজমাট কিন্তু এখন নেই, অনেকটাই কিন্তু পর্যটক শূন্য বলতে পারো ছাঙ্গুলেক।